নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দল নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে তোমাদের সাথে। যেটা হচ্ছে প্রথমেই যে আপডেটটা দেবো সেটা রোকা, মানে আমাদের জাতীয় দলের হেড কোচ রোকা তার ভবিষ্যৎ নিয়ে। তো 29শে জুন তোমাদেরকে এর আগেই জানিয়েছি একটা কিন্তু মিটিং রয়েছে এআইএফএফ, সেই মিটিংয়ে বসবে এক্সিকিউটিভ কমিটির মিটিং। তো সেখানে কিন্তু রোকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। তো রোকাকে একান্ত যদি মানে গোল্ডেন হ্যান্ডশেক করে নেয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না, বেটার হবে, কারণ রোকার থেকে বেটার কোচ কিন্তু আমাদের জাতীয় দলে দরকার। তো এবার দেখা যাক কী হয়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে 33 জন ওসিআই প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে এআইএফএফ, যেটা কিন্তু গতকালকে কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছেন কল্যাণ চৌবে। তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সকলেই জানো গতকালকে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তো সেখানে কল্যাণ চৌবে কী কী বলেছেন তোমাদেরকে বলি, মানে ওসিআই প্লেয়ার নিয়ে তিনি বলেছেন যে ওসিআই খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করছি। প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক, তবে পুরো প্রসেসটা কিছুটা সময় সাপেক্ষ, এটা তিনি বলেছেন। এছাড়া কল্যাণ চৌবে আরও বলেছেন, আমরা বর্তমানে 33 জন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের ওসিআই কার্ড পাওয়ার প্রক্রিয়ায় সাহায্য করছি, এটা কিন্তু কল্যাণ চৌবে জানিয়েছেন। তো এর মধ্যে দেখো কতটা সত্যি কতটা মিথ্যে আছে সেটা তো পরবর্তীকালে জানা যাবে। এর আগে তো আমরা অনেক কিছুই শুনেছি, ভিশন 2047 সেটাও শুনেছি, মানে ভিশন 2047-এর মধ্যে তোমরা যদি দেখো তাহলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। জাতীয় দলের কি অবস্থা, 127 র্যাঙ্কিং ছিল সেটাও সহ্য হলো না, 133-এ নিয়ে চলে গেছে, মানে বিশাল খারাপ অবস্থা, সেটা কিন্তু আমরা সকলেই লক্ষ্য করতে পারছি। এর পরবর্তীকালে আরেকটা জিনিসও কল্যাণ চৌবে যেটা তিনি জানিয়েছেন যে আমাদের ভারতে যদি একজন ভারতীয় স্ট্রাইকার মানে ভালো স্ট্রাইকার দরকার হয় তাহলে আমাদের ডোমেস্টিক ফুটবলে ফরেনারদের সংখ্যা রিডিউস করতে হবে, মানে বিদেশিদের সংখ্যা কমাতে হবে। তো দেখো আইএসএল এর মতো টুর্নামেন্ট বলো বা আই লিগের মতো টুর্নামেন্ট বলো, এমনি বিদেশিদের সংখ্যা যথেষ্ট কমানো হয়েছে। এরপরে যদি আরও বিদেশিদের সংখ্যা কমিয়ে দেয় তাহলে কিন্তু আর সেভাবে মান থাকবে না, আইএসএলে সেটা বলা যায়। এটা কিন্তু তিনি নিজেও জানিয়েছেন যে এগুলো স্টেক হোল্ডার সবাই কিন্তু বুঝবে এই ব্যাপারটা নিয়ে, আমার এক্ষুনি কিচ্ছু করার নেই। তো এমনিতে চাইলেই ভারতীয় ফুটবলের উন্নতি হওয়াই যায়, কারণ এখানে যদি গ্রাসরুট ডেভেলপমেন্ট ঠিকঠাক করা যায়, সব কিছু মিলিয়ে মিশে, তাহলে কিন্তু করাই যায়। কিন্তু সেরকম প্রচেষ্টা দেখায় কোথায় আমাদের ভারতীয় ফুটবলের এই মানে সংস্থা এআইএফএফ। যদি ঠিকঠাকভাবে কাজ করা যেত তাহলে সুনীল ছেত্রীর পরেও কিন্তু স্ট্রাইকার উঠতো, কিন্তু সেইটা কিন্তু করা যায়নি, তাই স্ট্রাইকারও ওঠেনি, এইটা নিয়ে বলার আর কিছু নেই। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো এই রকমের আপডেট কিন্তু তোমরা পরবর্তীকালেও পেতে থাকবে, সেই কারণে যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে উইলমার জর্ডন গিলকে নিয়ে। তো উইলমার জর্ডন গিলকে তোমরা সকলেই চেনো, 34 বছর বয়সী কলম্বিয়ার এই স্ট্রাইকার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা চেন্নাই এফসির সাথে যুক্ত ছিলেন। তো আইএসএলের মঞ্চে 23টা ম্যাচে 10টা গোল, একটা অ্যাসিস্ট কিন্তু তার ছিল। তো আগে নর্থ ইস্টের হাত ধরে তিনি আইএসএলে এসেছিলেন, তারপর তিনি কিন্তু চেন্নাই এফসি পাঞ্জাবেও খেললেন। তো এই জর্ডন গিল, উইলমার জর্ডন গিল, তিনি কিন্তু এবারে চেন্নাই এফসি ছেড়ে দিয়ে সই করলেন হন্ডুরাসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে, যে ক্লাবটির নাম হচ্ছে এফসি মোটাগুয়া। তো এই ক্লাবে কিন্তু সাইনিং করে দিয়েছেন এবং তার নাম ঘোষণাও কিন্তু হয়ে গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম অ্যালায়েন ওয়ার্ডজুন। তো অ্যালায়েন ওয়ার্ডজুন হচ্ছেন একজন 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। তিনি বর্তমানে যুক্ত ছিলেন, মানে এই 31শে মে অবধি তিনি যুক্ত ছিলেন কিন্তু রাজস্থান ইউনাইটেডের সাথে। তো এই প্লেয়ারটি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া লেফট উইং আর রাইট উইংয়েও খেলতে পারেন। তো এবারের আই লিগে 20টা ম্যাচে 8টা গোল 8টা অ্যাসিস্ট, মানে 20টা ম্যাচে 16টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু ছিল এই অ্যালায়েন ওয়ার্ডজুনের। তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করাতে চাইছে আইএসএল থেকে রয়েছে চেন্নাই এফসি, এবং দেখো চার্চিল ব্রাদার্সকে আইএসএলের বাইরে এক্ষুনিও বলা যাবে না। তো দেখা যাক আগামী সিজনে আইএসএলে খেলে কিনা চার্চিল। তো চার্চিল আর চেন্নাই এফসি দুজনে কিন্তু এই অ্যালায়েন ওয়ার্ডজুনের ওপর নজর দিচ্ছে। তো পরবর্তীকালে এইসব বিষয়ে কোনো রকম কনফার্মেশন পাওয়া গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান নিয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়ে এসছে। গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করে ফেলেছে, মোহনবাগান ম্যানেজমেন্টের হাতে আর কিছু নেই, এবার কিন্তু সবটাই ফিফার হাতে এই ব্যানটা লিফট করার জন্য। তো বর্তমানে মানে গতকালকেই আর কি
একটা বড় খবর দিয়েছে কিন্তু মার্কাস। তো মার্কাস তিনি জানিয়েছেন মোহনবাগানের এই রেজিস্ট্রেশন ব্যান সেটা কিন্তু মোহনবাগানের নতুন ফুটবলার সই করাতে কোনো রকম বাধা দেবে না। 31শে আগস্ট অবধি ট্রান্সফার উইন্ডো খোলা আছে, তাই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নতুন প্লেয়ার সই করাতেও পারবে এবং রেজিস্ট্রেশন করাতেও পারবে। এটা কিন্তু কোনো রকমভাবে মোহনবাগান ম্যানেজমেন্টকে বাধা দেবে না নতুন প্লেয়ার সই করানোর জন্য। তো এটা কিন্তু একটা বিশাল বড় খবর, সেটা বলাই যায়। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে ফেলেছে। এরপর ফিফার পালা, ফিফা যেভাবে যা মেটাবে তবেই সেটা হবে। তবে মোহনবাগানের কোনো রকম কিন্তু আর নতুন ফুটবলার সই করাতে বাধা রইল না, যেটা কিন্তু মার্কাস গতকালকে শেয়ার করে দিয়েছে। তো এরপর একজন বিদেশিকে নিয়ে তোমাদেরকে জানাবো, খুব বেশি বলবো না, একটা ছোট্ট জিনিসই বলবো। 28 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক জেসাস ভ্যালেজোকে নিয়ে মোহনবাগানের সাথে একটা লিঙ্ক আপ করানো হচ্ছিল, যেটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে। তো আমি কিন্তু এই একটাও অ্যান্সার তোমাদেরকে করিনি, কারণ আমি জানতাম এই প্লেয়ারটির সাথে কিন্তু মোহনবাগানের কোনো লিঙ্ক আপ নেই। তো এই প্লেয়ারটি কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত ছিলেন। 8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্ডার জেসাস ভ্যালেজো, তার সাথে কিন্তু মোহনবাগানের কোনো রকম লিঙ্ক আপ নেই। যে জায়গা থেকে খবরগুলো ছড়ানো হচ্ছে পুরোপুরি কিন্তু ফেক। পরবর্তীকালে মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে কোনো আপডেট পাওয়া গেলে তোমাদের সাথে শেয়ার করব। মেনলি এই প্লেয়ারটিকে ACL 2 এর জন্য লিঙ্ক আপ করানো হচ্ছিল, কিন্তু এই খবরটা সত্যি নয় বলেই জানা গেছে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো দেখো, অনিরুদ্ধ থাপা তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সাথে দেখা গেছে জার্সি গায়ে চাপিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে ঘুরতে। তো সেইগুলো নিয়েই মানে ছবি তুলতেও দেখা গেছে, অনেক কিছু তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেগুলো নিয়েই সবার মনে এখন সন্দেহ ঘুরছে। অনেকে আমাকে কমেন্টও করছে যে দাদা তাহলে কি ম্যানচেস্টার ইউনাইটেডে সই করছে নাকি থাপা। তো দেখো বন্ধুরা, এইরকম কিছু ব্যাপার নয়। থাপা জাস্ট ঘুরতে গেছেন, এছাড়া কিন্তু আর কিছুই নয়। এইটা নিয়ে কোনো রকম জল্পনা করার দরকার নেই। আমি অনেককেই কিন্তু এই মানে রিপ্লাই দিয়েছি এই বিষয়টা নিয়ে। গতকালকেও কোশ্চেন আসছিল, সেই কারণে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।